জিমিদের ঘরের আঙিনায় অবস্থিত এই অপরাজিতা ফুল গাছের মাঝে ঘর বেঁধেছিল দুটো তিলাগুকু পাখি, যেখানে তাদের ঘরের মাঝে ফুটফুটে দুটো ছানার আগমনও ঘটেছিল। জিমির ছোট ভাইরা ছানাগুলোকে প্রায় সময় তাদের বাসা থেকে নামিয়ে এনে খাবার খাইয়ে দিত। প্রথমে ছানাগুলো কিছুটা ভয় পেলেও বড় হওয়ার সাথে সাথে জিমির পরিবারের সাথে তারা খুবই বন্ধুসুলভ হয়ে উঠেছে। কিন্তু দিন কয়েক পর গুগু দম্পতির প্রথম ছানাটি যখন পুরোপুরি বড় হয়ে এই বাসাটি ছেড়ে উড়ে চলে যায়, তখন জিমি লক্ষ্য করে বাসায় থাকা ছোট্ট ছানাটিকে তার বাবা মা আর ঠিকভাবে দেখভাল করছে না। জিমি যখন বাসায় থাকা ছোট্ট ছানাটির কি হাল অবস্থা তা দেখতে যায়, তখন সে দেখতে পায় বাসার নিচে মা পাখিটি মরে পড়ে আছে। মা পাখিটির এই দুরবস্থা দেখে জিমি দ্রুত বাসায় থাকা ছানাটিকে বের করে আনে। এরপর থেকে জিমি এবং তার পরিবার শুরু করে ছানাটির দেখভাল করা। জিমির পোষা অন্যান্য কবুতর এবং গুগু পাখির খাবার খাইয়ে জিমি বন্য এই তিলা গুগু পাখির ছানাটিকে একটু একটু করে বড় করে তুলছে। সে সবসময় গুগু ছানাটিকে মুক্ত অবস্থায় লালন পালন করত। তবে রাত হলে ছানাটি এই খাঁচার মাঝে রাত্রি যাপন করত। দেখতে দেখতে একটা সময় গুগু ছানাটি পুরোপুরি বড় হয়ে ওঠে, যার কারণে জিমি বন্য পাখিটিকে পুরোপুরি মুক্ত অবস্থায় ছেড়ে দেয়। সে এখন আর রাত্রিবেলায় ছানাটিকে তার ঘরের মাঝে আশ্রয় দেয় না, কারণ জিমি চায় বন্য তিলাগুগু পাখিটি যেন বনের মাঝে উড়ে চলে যায়, যেন সে অন্য কোনো পুরুষ তিলাগুগু পাখিকে খুঁজে নিয়ে তার সাথে সুখে সংসার বাঁধে। কিন্তু গুগু পাখিটি যে কোনোভাবেই জিমিকে ছেড়ে চলে যেতে রাজি নয়। তাকে ঘরের মাঝে আশ্রয় না দিলেও সে জিমির ঘরের সামনে বসে বসে রাত্রি যাপন করে। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অনেক চিন্তা ভাবনা করে জিমি এবার সিদ্ধান্ত নিল তার বন্ধু তিলাগুগু পাখিটিকে সে যে করেই হোক সঙ্গীর ব্যবস্থা করে দিবে। কিন্তু এখন কথা হলো, জিমি অন্য আরেকটি পুরুষ তিলাগুগু পাখি কোথায় পাবে? জোর করে অন্য কোনো পাখিকে ধরে এনে জিমির সাথে তো আর বন্ধুত্ব করিয়ে দেওয়া সম্ভব নয়, যার কারণে সে কোনো উপায় অন্তর না পেয়ে শেষমেশ তার ঘরে থাকা তার পোষায় সাদা কবুতরটির সাথে তিলাগুগু পাখিটির বন্ধুত্ব করিয়ে দিতে চেষ্টা চালায়। পুরুষ কবুতরটি স্ত্রী তিলাগুগু পাখিটিকে দেখা মাত্রই ডাকতে শুরু করে, যা দেখে জিমি বেশ অবাক হয়। কিন্তু গুগু পাখিটি যে কবুতরটির ডাকে একদমই সাড়া দিচ্ছে না। তাহলে কি তার সঙ্গী পছন্দ হয়নি? না, বেশ কিছুদিন তাদের দুজনকে একসাথে রাখার পর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আর তাদের এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নিতে সময় লাগে কেবলই মাত্র সপ্তাহখানেক। জিমি তাদের দুজনকে বেশ কিছুদিন চোখে চোখে রাখার পর সে দেখতে পেল একবার নয়, পাখিগুলো সুযোগ পেলে বারবার একে অন্যের সাথে ভালোবাসায় আবদ্ধ হচ্ছে। এই দেখে জিমি সিদ্ধান্ত নিল তাদের দুজনের সংসার বাঁধার জন্য সে ব্যবস্থা করে দিবে। এই ভেবে সে তাদের দুজনকে খাঁচা থেকে বের করে এনে প্রথমে পরিষ্কার পানি দিয়ে তাদের ভালোভাবে গোসল করিয়ে দিল। এরপর সে একটি কবুতরের খোপের মাঝে তাদের দুজনকে একসাথে রেখে দেয়। জিমি প্রতিদিন তাদের দুজনকে খাবার দিতে এলে দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে, কিন্তু না, 10 থেকে 15 দিন কেটে যাওয়ার পরও স্ত্রী তিলাগুগু পাখিটি যে ডিম পাড়তে বসার নামগন্ধও নেই। দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস তাদের দুজনকে এই খোপের মাঝে রাখার পর জিমি আজ দেখতে পেল পুরুষ কবুতরটি তার স্ত্রী তিলাগুগু পাখিটির জন্য সুন্দর করে ঘর সাজাচ্ছে। ঘর সাজানোর মাত্র 3 থেকে 4 দিনের মাথায় আসে সুসংবাদ, স্ত্রী তিলাগুগু পাখিটি এক এক করে দুটো ডিম পেড়েছে। যা দেখে জিমির খুশির সীমা ছিল না, কারণ সে কখনো কল্পনাও করতে পারেনি যে বন্য তিলাগুগু পাখিটি কবুতরের সাথে জোড়া নিয়ে ডিম পাড়বে। স্ত্রী পাখিটি ডিম পাড়া সম্পূর্ণ করার পর পুরুষ কবুতরটি বসে পড়ে ডিমগুলোতে তা দিতে। দীর্ঘ প্রায় 15 থেকে 16 দিন পরের ঘটনা। জিমি আজ তাদের খাবার দিতে এসে দেখতে পায় তাদের ঘরের সামনে একটি ডিমের খোসা পড়ে আছে, যা দেখে জিমি বেশ কৌতূহলী হয়ে ওঠে। এরপর সে যখন কবুতরটিকে সরিয়ে দেখল, তখন সে দেখতে পেল বাসার মাঝে ছোট্ট একটি ছানার জন্ম হয়েছে। ছানাটিকে দেখে জিমির আর তর সইল না। সে দ্রুত ছানাটিকে হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো। সদ্য জন্ম নেওয়া ফুটফুটে ছানাটিকে দেখে জিমি বুঝতে পারল যে ছানাটি বড় হয়ে তার বাবার মতো হবে। প্রথম ছানাটির জন্মের দিন কয়েক পরেই বাকি থাকা ডিমটি ফুটে আরও একটি ছানার জন্ম হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, এই ছানাটি দেখতে তার মা অর্থাৎ তিলাগুগু পাখিটির মতোই হয়েছে। তাদের দ্বিতীয় সন্তান জন্মের পর জিমি এখন প্রায় সময়ই তাদের বড় ছানাটিকে বের করে এনে নিজ হাতে খাবার খাইয়ে দেয়, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে কবুতর এবং তিলাগুগু দম্পতির প্রথম ছানাটি বড় হয়ে খুবই স্পেশাল এবং আনকমন হবে। বাবা মায়ের আদর যত্ন এবং জিমির ভালোবাসা পেয়ে সপ্তাহ কয়েকের মধ্যেই ছানাগুলো বেশ বড় হয়ে ওঠে। গুগু এবং কবুতর দম্পতির বড় ছানাটিকে বেশিরভাগ সময় আলাদা করে জিমির যত্ন নিলেও তাদের ছোট্ট ছানাটি তার বাবা মার সাথেই থাকতো। দেখতে দেখতে মাসখানেকের মধ্যেই তারা দুজন পুরোপুরি বড় হয়ে ওঠে। হ্যাঁ, জিমি যা ধারণা করেছে ঠিক তেমনটাই হয়েছে।
কবুতর এবং তিলা গুগু দম্পতির প্রথম ছানাটি বড় হয়ে দেখতে কিছুটা কবুতর তো কিছুটা গুগু পাখির মতোই হয়েছে। জিমি সেই ছোট থেকে তাকে আদর যত্ন করে বড় করে তোলায় তার সাথে জিমির বন্ধুত্ব গড়ে উঠেছে। সে এখন সবসময় জিমির সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে তাদের ছোট্ট ছানাটিও পুরোপুরি বড় হয়ে উঠেছে। মাস কয়েক পর জিমির বন্ধু এই পাখিটি যখন পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, যখন সে সঙ্গিনীর জন্য এইভাবেই অনবরত ডাকতে শুরু করে, তখন জিমি অন্য একটি তিলা গুগু পাখির সাথে তার জোড়া দেয়। মাসখানেকের মধ্যে সুসংবাদ আসে তাদের সংসারে। তবে স্ত্রী গুগু পাখিটি দুটো ডিম পারলেও কেবলমাত্র একটি ডিম ফুটে ছানা বেরিয়ে এসেছে তাদের। ছানাটির বয়স যখন মাত্র 7 থেকে 8 দিন, তখনই জিমির পোষা কবুতর এবং গুগু পাখির এই কলোনির মাঝে হামলা দেয় কুচকুচে কালো রঙের এক শয়তান। পাখিগুলোর ডাকাডাকি শুনে জিমি এবং তার ভাই দ্রুত ছুটে আসে কলোনিতে। না, তারা যে বড্ড দেরি করে ফেলল। কুচকুচে কালো রঙের দুষ্ট সাপটি তার বন্ধুর ঘরে ঢুকে তার বিষাক্ত ছোবলের প্রাণ কেড়ে নিল তাদের। নির্দয় বদমাস সাপটি ছাড় দেয়নি মাত্র 8 দিন বয়সী ছোট্ট ছানাটিকেও। শুধুই কেবল তাদেরকে নয়, সাপটি আরো বেশ কয়েকটি পরিবার ধ্বংস করে ফেলেছে কয়েক মিনিটের ব্যবধানে। যদিও তারা শেষমেশ বিষাক্ত সাপটিকে মারতে সক্ষম হয়েছে, কিন্তু যা ক্ষতি করার তা তো সে করেই গেল।